আসসালামু আলাইকুম। প্রেশার প্রেশার মানে রক্তের যে প্রেশার আমরা বলি হাই প্রেশার, লো প্রেশার, দুইটা প্রেশারের কথা বলি। যে হাই প্রেশার, লো প্রেশার, আসলে প্রেশার মানেই খারাপ। অনেকে বলে যে লো প্রেশার হলে তো মানে ভালো না। প্রেশার মানেই প্রেশার, অর্থাৎ স্বাভাবিক জীবন যেটা সেটা হচ্ছে যে যেমন আমরা বলি রক্তের 80-120 এই যদি থাকে তাইলে আমরা এটাকে বলি যে নর্মাল। আর এই যখন এটা বেড়ে যায় তখন আমরা বলি মানে হাই প্রেশার। আর যদি দেখা যায় যে 80 যেটা থাকার কথা সেটা দেখা যায় 65-70 কিংবা 62-র মধ্যে চলে, তখন বলি লো প্রেশার, কিংবা আরও নিচে নেমে যায়। আসলে এই প্রেশার হাই হোক আর লো হোক, এই দুটোই খারাপ আপনাদেরকে জানতে হবে। এবং এই দুটোই আসলে মূল কারণগুলো কি হয়, মূল কারণটা হলো যে যদি আপনি আহার বিহারে খাদ্যের ক্ষেত্রে যদি আপনি একটু হিসাব নিকাশ করে খান, সংযমী হন। সংযমী তো বোঝেনি, মানে যা ইচ্ছা তা সামনে আসলো আর আপনার ইচ্ছা হলো, কিংবা দেখা গেল যে জিহ্বায়ও আপনার বেশ আছে, স্বাদ আছে, আপনি খেয়ে ফেললেন। না, এভাবে না, সংযমী হতে হবে। অর্থাৎ খাদ্যের ক্ষেত্রে চোখের লোভে আপনি কিছু খাবেন না। আপনি যে খাদ্যটা মনে হবে যে আপনার প্রয়োজন, স্বাস্থ্যের জন্য প্রয়োজন, স্বাস্থ্যের উপকারও সেই খাদ্যটা আপনি খান। আপনি হজম হয় না কিন্তু আপনি দেখা গেলো একটা বার্গার খেয়ে নিচ্ছেন, কিংবা একটা পুরি খাচ্ছেন, একটা সমোচা খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন, ভাজা পোড়া খাচ্ছেন না। তো সেখানে মূলত আসলে দেখা গেছে যে ইতিহাস নিয়ে দেখা যাচ্ছে যে আহার বিহারে যারা সংযমী থাকেন, মানে বাছ বিচার করে খান, তারপরে পেটে যাদের বায়ু বা গ্যাস থাকে, যেটাকে অজীর্ণতা বলে, অর্থাৎ সহজে হজম হয় না, কোনো কিছু খেলে হজম হয় না, বাতাস হয়ে থাকে, এরকম যদি অবস্থা হয় কারো, তাহলে দেখা যাবে যে আপনার প্রেশার সেটা হাই হতে পারে কিংবা লো হতে পারে, প্রেশার থাকবেই। কারণ আহার বিহারে মূল সমস্যা আপনার, সেটা যদি গ্যাস থাকে, সেটা যদি সঠিক মতন হজম না হয়, বাথরুম সঠিক মতন যদি না হয়, তাহলে আপনি অবশ্যই মানে ওই দুটি রোগের হয় হাই প্রেশার নতুবা লো প্রেশার, দুইটার একটা আপনার থাকবে। তাহলে বলতে পারেন যে তাহলে কি খাবার দাবার যদি একটা সুন্দরভাবে খাই, নিয়ম মতন খাই, সংযমে খাই, এবং সেইগুলো যদি হজম সুন্দরভাবে হয় তাহলে হবে না, না হবে, প্রেশার তখন হতে পারে। কারণ আপনি খাবার দাবারের উপর ডিপেন্ড করি আমাদের এই যে স্বাভাবিক জীবনটাকে আমরা অস্বাভাবিক করে ফেলি। তো এই যে স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক জীবন করে ফেলি, এটা কে দায়ী? কে? আমি নিজেই। তাই আমরা যদি খাবার দাবারে যদি একটু সাবধানে, অসুবিধা কী? আমাকে ঘি পোলাও খাইতেই হবে, কিংবা যেটা আমার সহ্য হয় না সেটি আমার খেতে হবে, সেটা আমার প্রিয় জিনিস, এগুলো একটা ভুল ধারণা। অনেকে বলি আমার একটা প্রিয় জিনিস, সেটা আমি খেতে পারবো না। আরে বাবা, পৃথিবীতে কত প্রিয় জিনিস আছে, হাজার হাজার রকমের খাদ্য আছে, আমরা কি সব খাদ্য খেতে পারি? পৃথিবীর কত দেশে কত রকমের ফল ফ্রুট আছে, তারপরে সবজি আছে, আমরা কি সব খেতে পারি? কত রকমের মাংস পৃথিবীর লোকেরা খায়, কিন্তু আমরা কি সে খেতে পারি? কত রকমের মাছ খায়, আমরা কি খেতে পারি? না। সব কিছু যে অনেকে মানে দেখা গেল যে ডায়াবেটিস, সে আমার প্রিয় জিনিস হলো রসগোল্লা কিংবা মিষ্টি, সেটা আমি খেতে পারি, এই আফসোস করে তখন লাভ নেই, তাই না? রোগটা আপনি বাড়িয়েছেন তো আপনার ভুলের কারণে। আপনি যদি ভুল না হতো তাহলে তো আপনি রসগোল্লা মিষ্টি খেতে পারতেন চিরদিন। সেই জন্য সব কিছুতে সাবধান থাকা দরকার। তাই প্রেশারটাকে যদি আপনার হাই প্রেশার হয়, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার একটি ওষুধ আছে, রাউলফিয়াস সার্পেন্টিনা নামে একটি ওষুধ আছে। এই ওষুধটা যদি আপনি মানে 10 ফোঁটা করে 3 বেলা খান, খুব চমৎকার ঘুম হবে এবং প্রেশারটা আপনার কমে যাবে। তাই রাউলফিয়াস সার্পেন্টা আছে, তারপরে গ্লোনোইন একটা ওষুধ আছে, ক্যালিফোস আছে। এই ওষুধগুলো আপনারা যদি সেবন করেন তাহলে অবশ্যই ভালো থাকবেন। অনেকে মনে করে যে হোমিওপ্যাথিতে মানে অনেক ডাক্তার বলেন যে নাম দিয়ে হয় না, কিন্তু অ্যালোপ্যাথিতে তো নাম দিয়ে হয় না, কিন্তু সেখানে তো অ্যালোপ্যাথি অনেক ওষুধ আমাদের অভিভাবকরা, আমাদের সাধারণ মানুষ জানে। তো আমাদের হোমিওপ্যাথি দিয়ে একটা ওষুধের নাম জেনে তারা যদি কিনে খায়, সমস্যাটা কি? ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার ছাড়া কি চিকিৎসা মানে ফেল করবে? অবশ্যই না। কারণ যখন জটিল হবে তখন তারা ডাক্তারের কাছে আসবে। এদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, এটাও তো আমাদের বিবেচনার বিষয় আনতে হবে, যে আমাদের সাধারণ মানুষটা কীরকম অবস্থায় আছে, এগুলো আমাদের ভাবতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।